আর্থিক সাফল্য বলতে আমরা যা বুঝি সেটা আসলে কতটা ঠিক চলুন দেখি এই ধারণাটা কিভাবে আমাদের প্রায় ভুল পথে নিয়ে যায়। তো ব্যাপারটা কি আমরা আসলে সম্পদ মাপি কিভাবে? যা চোখে দেখি তাই দিয়ে, তাই না? মানে কেউ হয়তো একটা দামি গাড়ি চালাচ্ছে বা খুব ব্র্যান্ডের পোশাক পরে আছে কিংবা ধরুন লাক্সারি রেস্টুরেন্টে খাচ্ছে, ব্যাস আমরা ধরেই নিই এই লোকটা তো দারুণ সফল। কিন্তু জানেন, ঠিক এখানেই লুকিয়ে আছে আধুনিক যুগের সবচেয়ে বড় অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমটা। মানে যা দেখছি সেটা প্রায় সত্যিটার ধারে কাছেও থাকে না। একটা কঠিন সত্যি বলি, শুনবেন? ফেডারেল রিজার্ভের একটা স্টাডি বলছে বছরে $1,00,000 বেশি আয় করে এমন পরিবারগুলোর প্রায় 30%, হ্যাঁ 30%ই কিন্তু পেচেক টু পেচেক চালে। বাবা যায়, মানে বাইরে থেকে হয়তো মনে হচ্ছে জীবনটা দারুণ, ভালো গাড়ি, সুন্দর লাইফস্টাইল, কিন্তু মাস শেষে একটা বেতন যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু বিপদ। তো চলুন এই ফাঁদটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। এই ধনী সাজার ফাঁদ যা আসলে অনেককে ভেতর থেকে আর্থিকভাবে পঙ্গু করে ফেলে। দেখুন, ধনী হওয়া আর সম্পদশালী হওয়ার মধ্যে একটা দারুণ পার্থক্য আছে। ধনী হওয়াটা হলো বেশ শোরগোলের ব্যাপার, মানে বাইরে থেকে এটা খুব ভালোভাবে দেখা যায়, ফ্ল্যাশি। আর সম্পদশালী হওয়াটা, ওটা হলো একদম শান্ত, নীরব, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। আর যারা এই ধনী সাজার ফাঁদে আটকে পড়ে তাদের জন্য একটা মজার টার্ম আছে। এদের বলা হয় হেনরিজ, HENRY। এর মানে হল হাই আর্নার নট রিচ ইয়েট, অর্থাৎ আয় অনেক কিন্তু এখনও ধনী হয়ে ওঠেনি। ব্যাপারটা আরেকটু ভেঙে বলি। হাই আর্নার মানে আয় তো বেশ ভালোই, কিন্তু নট রিচ ইয়েট। কারণটা কি? কারণ হলো আয় যে হারে বাড়ে খরচটাও ঠিক সেই তালে বা তার চেয়েও বেশি বেড়ে যায়। একে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। ফলে দিনের শেষে জমানোর খাতাটা প্রায় শূন্যই থেকে যায়। এই কথাটা শুনুন, তাহলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধনী হলো সেই লোকটা যার বেতন $2,00,000 আর তার জীবনযাত্রার খরচও ঠিক $2,00,000। তাহলে তার আসল সম্পদ কত? শূন্য, একদম জিরো। এটা একটা মারাত্মক বিপজ্জনক চক্র, তাই না? তাহলে আসল পথটা আসলে কোনটা? চলুন এবার সত্যিকারের সম্পদ গড়ার যে বাস্তবতা সেটা একটু দেখি। সেই সম্পদ যা বাইরে থেকে সহজে চোখে পড়ে না। সম্পদের মূল দর্শনটাই হল, সম্পদ হলো সেটাই যা আপনি দেখতে পান না। এটা হলো ব্যাংকে জমানো টাকাটা, আপনার ইনভেস্টমেন্টগুলো, এমন সব অ্যাসেট যা লোক দেখানোর জন্য নয়। আসলে সম্পদ কি? সম্পদ হলো সেই দামি গাড়িটা যেটা কেনা হয়নি, সেই হীরের গয়নাটা যেটা না কিনে টাকাটা জমানো হয়েছে, কিংবা ধরুন প্লেনের সেই ফার্স্ট ক্লাস আপগ্রেড যেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। মানে আসল সম্পদ গড়ে ওঠে এই ছোট ছোট সংযম আর ঠিকঠাক আর্থিক সিদ্ধান্তের মধ্য দিয়েই। এই ত্যাগগুলোই কিন্তু লম্বা সময়ে গিয়ে বিরাট সম্পদ তৈরি করে। এই বিষয়টা বাস্তবে বোঝার জন্য একটা অসাধারণ গল্প আছে, রোনাল্ড রিডের গল্প। ভদ্রলোক আমেরিকার বারমন্টে একজন সাধারণ দারোয়ান আর গ্যাস স্টেশনের কর্মী ছিলেন। একদমই সাদামাটা একটা জীবন কাটাতেন। কিন্তু 92 বছর বয়সে যখন তিনি মারা গেলেন তখন সবাই অবাক হয়ে দেখল তিনি প্রায় $8 মিলিয়ন সম্পদ রেখে গেছেন। ভাবুন একবার, কিভাবে সম্ভব হলো এটা? কোনো বিরাট মাইনের চাকরি দিয়ে না, এটা সম্ভব হয়েছে অসম্ভব শৃঙ্খলা দিয়ে। তিনি খুব সাধারণ কোম্পানিতে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করতেন আর কয়েক দশক ধরে সেই বিনিয়োগটা শুধু ধরে রেখেছিলেন, ব্যাস। চলুন এবার এই দুটো পথের পেছনের যে একটা অদৃশ্য গণিত কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করি। খুব সহজ দুটো সমীকরণ আছে এখানে, যা দুটো একেবারে ভিন্ন জীবনের দিকে নিয়ে যায়। প্রথমটা হলো ধনী দেখানোর সমীকরণ। এর শুরুটা হয় অহংকার বা ইগো দিয়ে, আর ফলাফল শুধুই মানসিক চাপ। আর দ্বিতীয়টা সম্পদশালী হওয়ার সমীকরণ। এটা চলে উদ্দেশ্য দিয়ে, যেখানে অহংকারের কোনো জায়গা নেই, আর এর ফল হল সত্যিকারের স্বাধীনতা আর মনের শান্তি। একটা মজার মনস্তাত্ত্বিক প্রশ্ন করি। আচ্ছা, যখন রাস্তায় একটা ফেরারি বা ল্যাম্বরগিনি চলে যেতে দেখি তখন আমরা আসলে কাকে কুল বা অসাধারণ ভাবি? চালকটাকে, নাকি মনে মনে আমরা নিজেকেই ওই গাড়ির ড্রাইভিং সিটে কল্পনা করি? একটু ভেবে দেখুন, বেশিরভাগ সময়ই কিন্তু আমরা গাড়িটার দিকেই আকৃষ্ট হই, চালকটার দিকে নয়। তবে এই পুরো আলোচনাটা কিন্তু শুধু টাকা জমানোর চেয়েও অনেক গভীর। সম্পদ জমানোর পেছনে কি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে না? এখানেই আসে তত্ত্বাবধায়ক বা স্টুয়ার্ড হওয়ার মানসিকতা। সত্যিকারের সম্পদ আসলে একটা মানুষকে তার সম্পদের একজন কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক হওয়ার সুযোগ করে দেয়। মানে সম্পদকে শুধু নিজের ভোগের জিনিস হিসাবে না দেখে এটাকে সমাজ বা ভবিষ্যতের জন্য ভালো কিছু করার একটা টুল বা সরঞ্জাম হিসাবে দেখা। কারণ ভেবে দেখুন, কেউ যদি ঋণের জালে বুড়িভাবে আটকে থাকে
তাহলে সে কিভাবে বড় অঙ্কের জাকাত বা চ্যারিটি দেবে, কিভাবে বৃদ্ধ বয়সে বাবা মায়ের দায়িত্ব নেবে বা নিজের কমিউনিটির জন্য কিছু করবে? সম্পদই কিন্তু আমাদের সেই ক্ষমতাটা দেয়, যার মাধ্যমে আমরা নিজের জন্য, পরিবারের জন্য আর সমাজের জন্য ভালো কিছু করতে পারি। তো শেষ পর্যন্ত বিষয়টা এসে দাঁড়ায় একটা ব্যক্তিগত পছন্দের উপর। প্রত্যেককে নিজের জন্য এই সিদ্ধান্তটা নিতে হবে। আর্থিক স্বাধীনতার পথটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, খুবই সরল। জীবনটাকে সাধারণ রাখা, আয়ের চেয়ে কম খরচ করা আর যেটুকু বাঁচে সেটুকু বিনিয়োগ করা। আর সবচেয়ে জরুরি, আগুন থেকে মানুষ যেভাবে দূরে থাকে, ঋণ থেকেও ঠিক সেভাবেই দূরে থাকা। তাহলে শেষ প্রশ্নটা একদম সোজা, ধনী দেখানোর চেষ্টা নাকি সত্যিকারে স্বাধীন হওয়ার চেষ্টা? এই দুটো পথ কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা গন্তব্যের দিকে নিয়ে যায়। পছন্দটা যার যার নিজের।